আমরা তো মুখে বলি ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষের মধ্যে একটা ফেডারেল সিস্টেম চালু আছে। আজকে যেটা বাংলা পক্ষ বলে যে তোমার বাড়ি বাড়ি আর আমার বাড়ি ধর্মশালা, তো আজকে যে হারে আমি একটা নতুন দিক উত্থাপন করতে চাই, যেটা কিন্তু মমতা ব্যানার্জি বা মাননীয় মুখ্যমন্ত্রী এটা অবশ্যই ভাবনা চিন্তা করা উচিত ছিল, যে আজকে উনি সিদ্ধান্ত নেন কিন্তু কিভাবে উনি এই হঠকারী সিদ্ধান্ত আবার পরবর্তীকালে উনি পরিবর্তন করেন। এভাবে কিন্তু আরো আমি বলতে বাইরে বলতে কোনো দ্বিধা নেই, এতে কিন্তু উনি সরকারের ভাবমূর্তি আরো নষ্ট করেন, বা সরকারের যে ভাবমূর্তি সেটা আরো মলিন করেন বা অনুজ্জ্বল করেন। কারণ একটা বাঙালির একটা বিরাট অংশ তার উপর ভরসা করেছিল এবং তাকে ভোটে জিতিয়েছিল। কারণ তার কিন্তু মানে মাননীয় কিন্তু এটা লক্ষ্য রাখা উচিত ছিল যে একটা বাঙালির ভোটে কিন্তু সে জিতে আসে, সে কিন্তু কোনো হিন্দি উর্দুর ভোটে সম্ভবত জিতে আসে না। কারণ হিন্দি উর্দুরা তারা যতই বিভিন্ন যে জায়গা আমাদের এটা যে আমি এটা দেখেছি যে যখনই কোনো জল কলের ভোট হয়, কোনো পঞ্চায়েতের ভোট হয় বা পৌরসভার ভোট হয়, যেখানে বিভিন্ন রকমের যে টেন্ডার ডাকা যায়, বিভিন্ন রকম আর্থিক তছরূপ করা যায় বা আর্থিক দিকে লাভবান হওয়া যায়, সেখানে ওরা শাসক দলের হয়ে গলা ফাটায়। কিন্তু যখনই কোনো বিধানসভা লোকসভা ভোট আসে, সেখানে যেখানে আপনি হিন্দি বা উর্দু অধ্যুষিত হয়, সেখানে কিন্তু আপনি দেখবেন সেখানে কিন্তু যেমন লোকসভা ভোটে বিবেক গুপ্তার ওখানে 8,000 ভোটে শাসক দল পিছিয়ে ছিল, এটা আমরা অনুধাবন করে দেখেছি। তাহলে এখানে মমতা ব্যানার্জির এই সাধারণ সত্যটা মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন এই সাধারণ সত্যটা বুঝতে পারলেন না, নাকি তাকে বুঝতে দেওয়া হলো না, নাকি ইউপি লবি এতটাই স্ট্রং যার জন্য তাকে বুঝতে পারাতে মানে বুঝতে পারার পরেও তাকে এটা করতে দেওয়া হলো না।